এবং দুনিয়ার সবকিছু ত্যাগ করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কী মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনের ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্বে আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা আলহামদুলিল্লাহ আলোচনার মধ্যে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 156 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও অনুরোধ করব, আপনারা শাব্দিক অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সহি এবং শুদ্ধভাবে এই বিষয়গুলো উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا
ইলাইহি রাজিউন। আর আল্লাহ তাআলা 156 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। আর যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে নিশ্চয় আমরা আল্লাহর এবং নিশ্চিতভাবে তার ওই দিকে ফিরে যাব। অর্থাৎ যখন মানুষের কোনো বিপদ বলা মুসিবত রোগ শোক মহামারী ইত্যাদি আকার ধারণ করে বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা অধৈর্য না হয়ে একমাত্র এই কথাই বলে নিশ্চয় আমরা আল্লাহর এবং নিশ্চয় তার কাছেই ফিরে যেতে হবে এবং দুনিয়ার সব কিছু ত্যাগ করতেই হবে। দুনিয়ায় যত টাকা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি থাক না কেন, আর এইটা যদি কোনো বিপদ আপদ নাও আসতো বা পরীক্ষার সম্মুখীন না হতাম, একদিন তো আমাকে অবশ্যই এই বিষয়গুলো রেখে যেতে হতো। কাজেই যে মহান আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা এই সম্পত্তি, এই টাকা পয়সা, এই ব্যবসা, এই চাকরি ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা আবার আমাকে কি দান করবেন। এই জন্য কোনো বিপদ যখন আসে, কোনো বালা মুসিবত যখন আসে, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে হবে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলারই আমরা এবং নিঃসন্দেহে তার দিকেই ফিরে যাব। 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর আল্লাহ তাআলা বলেন তাদের উপরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আর এর উপরে যে আয়াতে যেই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বর্ণনা করলেন যে যারা বিপদের সম্মুখীন হয় এবং বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলারই এবং আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, এই সকল শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা বলেন তাদের উপরেই রয়েছে তাদের রব অর্থাৎ আল্লাহ তাআলার মাগফিরাত এবং রহমত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং করুণা বর্ষিত হয়, আর এরাই হলো সুফাদগামী। এই আয়াতগুলোতে রয়েছে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। হাদিসে বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর সাথে আল্লাহুম্মা আজরনি ফি মাসিবাতি ওয়া আখলিফু লি খায়রান মিনহা পড়ার ফজিলত এবং তাগিদ এসেছে। মুসলিম 918 নং হাদিস। আল্লাহ তাআলা 158 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতু মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তওয়াফ করবে আর সে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে, তবে নিশ্চয় শুকরগারী সর্বজ্ঞ। অর্থাৎ নিশ্চয় সাফা এবং মারওয়া অর্থাৎ পাহাড় দুটি আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, সুতরাং যারা কাবা গৃহে হজ করবে কিংবা উমরা সম্পূর্ণ করবে তার জন্য এই পাহাড় দুটি প্রদক্ষিণ অর্থাৎ সাই করলে কোনো পাপ নেই। আর কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো পূর্ণ কাজ করলে আল্লাহ গুণগাহী এবং সর্বজ্ঞ।
সাইরু হলো সাইরাতের বহুবচন, যার অর্থ নিদর্শন বা প্রতীক। এখানে নিদর্শন সমূহ বলতে হজ আদায়ের সময় ইবাদতের বিভিন্ন স্থান যেমন মিনা, আরাফাত, মুজদালিফা, সাই এবং কোরবানির স্থানকে বোঝানো হয়েছে যা আল্লাহ কর্তৃক নির্দিষ্ট। সাফা মারওয়ার সাই করা হজের একটি রুকন অর্থাৎ প্রধান অঙ্গ। কিন্তু কোরআনের শব্দে কোনো পাপ নেই থেকে কোনো সাহাবীর সন্দেহ হয়েছিল যে সাফা মারওয়ার সাই জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এ ব্যাপারে অবগত হলেন তখন বললেন, যদি এর অর্থ এই হতো যা তোমরা মনে করো তাহলে মহান আল্লাহ তাআলা এইভাবে বলতেন, অর্থাৎ প্রদক্ষিণ বা সাই না করলে কোনো পাপ নেই। তারপরে আয়াত নাজিল হওয়ার কারণ বললেন যে আনসার সাহাবীগণ ইসলাম গ্রহণ করার পূর্বে মানাত অর্থাৎ মূর্তির নামে তালবিয়া পড়ত এবং মুসাল্লাল পাহাড়ে তার পূজা করত। মক্কায় পৌঁছে এই ধরনের লোক সাফা মারওয়ার সাই করাকে পাপ মনে করত। ইসলাম গ্রহণ করার পর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে আয়াত নাজিল হয় যাতে বলা হয়েছে সাফা মারওয়ার সাই করা গুনাহ নয়। সহিহ বুখারী কিতাবুল হজ পরিচ্ছেদ সাফা মারওয়া সাই ওয়াজিব। কেউ কারণ এই বর্ণনা করেছেন যে জাহিলিয়াতে মুশরিকরা সাফা পাহাড়ে ইসাব এবং মারওয়া নায়েলা নামক মূর্তি স্থাপন করেছিল। সাই করার সময় তারা এদেরকে সম্মান বা স্পর্শ করত। যখন তারা ইসলাম কবুল করে তখন তাদের মাথায় এই খেয়াল এলো যে মনে হয় সাফা মারওয়ার সাই করলে গুনাহ হতে পারে, কারণ ইসলামের পূর্বে তারা উক্ত দুটি মূর্তির জন্য সাই করত। মহান আল্লাহ আয়াতে তাদের সন্দেহ এবং মনের কিন্তুকে দূর করে দিয়েছেন। এখন উমরা এবং হজে 7 বার যাওয়া আসার মাধ্যমে এই সাই করা জরুরি। যার শুরু সাফা থেকে হবে এবং শেষ হবে মারওয়ায়। আল্লাহ তাআলা 159 নম্বর আয়াতে ইরশাদ করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হেদায়াত যা আমি নাযিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং কারীগণও তাদের লানত করে। অর্থাৎ আমি যে সব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে আমি কিতাবে ব্যক্ত করার পর যারা ওই সকল গোপন করে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়। মহান আল্লাহ যে সকল কথা কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন তা গোপন করা কত বড় অন্যায় যে আল্লাহ ছাড়াও অন্যান্য অভিশাপকারীরা অভিশাপ দিতে থাকে। তাছাড়া হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর তা গোপন করে সে ব্যক্তিকে কিয়ামতের দিন আগুনের একটি লাগাম পরানো হবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বাইহাকি, হাকিম অনুরূপ। মহান আল্লাহ তাআলা 159 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই যে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট সুনিদর্শন প্রমাণ আদি ইত্যাদি পেশ করার পরে কিতাবে এইগুলো প্রকাশ করার পরেও যারা এইগুলো জেনে বুঝে গোপন করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়। এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে, বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা 160 নম্বর আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আর তারা সারা যারা তওবা করেছে, শুধরে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে, অতএব আমি তাদের তওবা কবুল করব আর আমি তওবা কবুলকারী পরম দয়ালু। কিন্তু যারা তওবা করে ক্ষমা প্রার্থনা করে আর নিজেদের সংশোধন করে এবং আল্লাহর আয়াতকে স্পষ্টভাবে ব্যক্ত করে, এরাই তো তারা যাদের তওবা আমি গ্রহণ করি আর আমি তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলা 160 নম্বর আয়াতে 159 নম্বর আয়াতে যাদের ব্যাপারে ইরশাদ করেছেন যে যারা জেনে বুঝে কোরআন আয়াতকে আল্লাহ তাআলা নিদর্শনকে সুস্পষ্টভাবে যা আমি হেদায়েত হিসেবে নাজিল করেছি তা গোপন করে, স্পষ্টভাবে বর্ণনা করে না, নয় ছয় করে, এর মধ্যে ভেজাল করে, সংমিশ্রণ করে
করে, অভিযোজন সংযোজন করে, বিয়োজন করে, অর্থাৎ কিছু বাদ দেয়, কিছু বাদ দেয় না এইরকম, বা অর্থাৎ মন গড়া কিছু করে, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের উপরে লানত। আর এই আয়াতে অর্থাৎ 160 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলা হচ্ছে যদি তারা তওবা করে, নিজেদেরকে শুধরে নেয়, নিজেদের ভুলকে মেনে নেয়, ভুলকে এইভাবে স্বীকার করে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, এবং এই আয়াতগুলোকে অর্থাৎ আল্লাহ তাআলা যে আয়াতগুলো মানুষের হেদায়াতের জন্য সুস্পষ্ট নিদর্শন হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াতকে সুস্পষ্টভাবে বর্ণনা করে, তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি ক্ষমা গ্রহণকারী, তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এই জন্য আমাদের মধ্যে যদি এই ধরনের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।